আসসালামু আলাইকুম। সুপ্রিয় 2026 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয়েছে এবং অসংখ্য স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জ করার জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। কারণ তোমাদের সামনে এই মুহূর্তে জাস্ট একটাই পথ খোলা, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন, আর দ্বিতীয় কোনো অপশন নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই বোর্ড চ্যালেঞ্জ করলে আমার রেজাল্ট বাড়বে নাকি কমবে? অনেক সময় রেজাল্ট কমার সম্ভাবনা রয়েছে কিনা। এই মুহূর্তে আমার যে জিপিএ রয়েছে, এই জিপিএ থেকে যদি জিপিএ পয়েন্ট আরো কিছুটা কমে আসে বোর্ড চ্যালেঞ্জে, তাহলে তো কিন্তু এখানে লাভের চেয়ে ক্ষতি হয়ে গেল। এখানে উত্তর হচ্ছে, এই বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে কখনোই তোমার জিপিএ পয়েন্ট কমবে না। বাংলাদেশের ইতিহাসে বোর্ড চ্যালেঞ্জে জিপিএ পয়েন্ট কমেছে অথবা নম্বর কমেছে এরকম কোনো ইতিহাস বা কোনো রেকর্ড নেই। এটা হচ্ছে শিক্ষা বোর্ডের নিয়ম। যদি কোনো শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জ করে, তাহলে এখানে রেজাল্ট বাড়তে পারে, কিন্তু কমার কোনো সিস্টেম নেই বা কখনো কমবে না। এটা সম্পূর্ণ অসম্ভব বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট কমা। এবং বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে রেজাল্ট অবশ্যই বাড়বে। এবছর যেহেতু তোমাদের খাতাগুলো পুনরায় দেখা হবে এবং এবছর শিক্ষকেরা কিন্তু খাতা দেখতে অবহেলা করেছেন, যার কারণে এখানে বেশিরভাগ স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট ফেল আসছে। এজন্য তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে, তোমাদের খাতাগুলো এবছর নতুন নিয়মে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ খাতা দেখা হবে। এখানে শিক্ষক চাইবেন যে যদি শিক্ষার্থীকে নম্বর বাড়িয়ে দেওয়া যায় কিনা, এবং অন্যান্য বছর কিন্তু তারা চাইলেও নম্বর বাড়িয়ে দেওয়ার সুযোগ ছিল না, কারণ তাদের এই পারমিশন ছিল না যে নম্বর বাড়িয়ে দেওয়ার। শুধুমাত্র তাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল নম্বরগুলা যোগ বিয়োগ করা ঠিক আছে কিনা সেটা দেখার জন্য। কিন্তু এবছর তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে যে তারা যে আবেদনটা করবে, শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার মাধ্যমে তাদের যেই খাতায় তারা আবেদন করবে, সেই খাতাটা শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় আবার যাতে দেখা হয়। এবং এর মাধ্যমে আশা করা যায় এবছর অন্যান্য বছরের তুলনায় 4 থেকে 5 গুণ স্টুডেন্টের রেজাল্ট পরিবর্তন হবে এবং বেশিরভাগ স্টুডেন্টের ফেল থেকে পাস আসবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পেরেছ। তার মানে তোমাদের যাদের রেজাল্ট খারাপ এসেছে বা ফেল করেছে, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে। এবং বোর্ড চ্যালেঞ্জ করলে কখনোই রেজাল্ট কমবে না, বাড়তে পারে কিন্তু কমার কোনো চান্স নেই। তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা প্রতি বছরে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিই। গত বছর আবেদন করে দিয়েছি, এর আগের বছরে কিন্তু শিক্ষার্থীদের সুবিধার জন্য আবেদন করে দিয়েছি। এর কারণ এখানে বিভিন্ন ঝামেলা রয়েছে আবেদন করার ক্ষেত্রে। এখানে একটা টেলিটক সিমের প্রয়োজন রয়েছে। সো তোমাদেরকে এই ঝামেলার সম্মুখীন হতে হবে। এজন্য তোমাদের সুবিধার্থে আমরা আমাদের মাধ্যমে খুবই যত্ন সহকারে সুন্দরভাবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিচ্ছি। যদি তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করাতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা ইনশাআল্লাহ তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে দিব। এবং তুমি আশাবাদী থাকতে পারো, তোমার রেজাল্ট বোর্ড চ্যালেঞ্জে পরিবর্তন হবে। এবং এখানে এর 1 মাস পর কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা তারা প্রকাশ করবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশের পর 1 সপ্তাহ সময় দেওয়া হবে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য। এই 1 সপ্তাহের মধ্যে শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে এবং যেই দিন বোর্ড চ্যালেঞ্জের আবেদনের মেয়াদ শেষ হবে, এরপর থেকে পরবর্তী 1 মাস পর কিন্তু এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তারা প্রকাশ করবে। এর কারণে এখানে প্রায় 5 থেকে 7 লক্ষ স্টুডেন্ট বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে, যার কারণে একটু সময় সাপেক্ষ ব্যাপার। 1 মাস পর কিন্তু তারা এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে। আশা করি বুঝতে পেরেছ। তোমাদের পরবর্তী বোর্ড চ্যালেঞ্জের সকল আপডেট আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।